ইতালিতে কেউ যদি ট্যুরিস্ট ভিসায় আসে সেখানে আসলে তার বৈধ হওয়ার কি প্রক্রিয়াটা আছে, বৈধ হতে পারছে কিনা ট্যুরিস্ট ভিসায় এসে? ট্যুরিস্ট ভিসায় যদি শুধু ট্যুরিস্ট হিসাবে আসে, এখানে তারা ফ্যামিলি মেম্বার্স কেউই নাই। কেউই বলতে এখানে হাজব্যান্ড ওয়াইফ আর আপনি বাবা মা সন্তানদেরকে মিন করছি, যারা কিনা ফার্স্ট গ্রেডে পড়ছে। এদের ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসায় এসেও কাগজ করার বৈধতা বা অনুমতি বা নিয়ম আছে। এটাকে আমরা বলে থাকি লা কোয়েজিওনে ফামিলিয়ারে, মানে এটা একরকম রিকনজুঞ্জিমেন্টো ফামিলিয়ারের মতোই। লা কোয়েজিওনে ফামিলিয়ারে ডিফারেন্সা হচ্ছে যখন লা persona, il richiedente si trova sul territorio italiano che si fa la pratica per il motivo familiare, si chiama la coesione familiare। ঠিক আছে না? তো সেই ক্ষেত্রে কি আমি হাজবেন্ড, আমি তো আসছি টুরিস্ট ভিসাতে, আপনি হয়তো জানেন কিনা, আমি যাইতে আসছি টুরিস্ট ভিসাতে। এবার আমি একটু গল্পটা বলেই ফেলি। আমি টুরিস্ট ভিসায় এসে কিন্তু লা কোয়েজিওনে ফামিলিয়ারে করতে পারিনি, কারণ জানতাম না। জানলে আমি 5 বছর পরে যে কাগজ পেয়েছি সেটা হতো না। আমি তাহলে 6 মাসের মধ্যেই কি হতো, কাগজ পেয়ে যেতাম। তো মানে আপনার জন্য তখন একজন ডলার ভাই ছিল না। এক্স্যাক্টলি। তো ধন্যবাদ ওই সময়টাকে, যে জন্য আজকে আমরা এই কাজ করছি। তো এই কাজগুলো শিখতে খুঁজতে গিয়েই আমরা এই সেক্টরে কিন্তু আমাদের পথ চলা। তো সেটাই বলছি, এটাকে মনে হয় বলে বাটারফ্লাই ইফেক্ট। তো এই ব্যাপারটা মাথায় রাখা যে টুরিস্ট হলেই হবে না, তাকে জানতে হবে এখানে কোনো ফ্যামিলিয়ার লিগ্যাসি তারা আছে কিনা। ওকে, এবং সেটা ফার্স্ট গ্রেড হতে হবে। আর সেকেন্ড গ্রেড যদি হয়, এটাও আমি বলবো হয়, সেক্ষেত্রে চিত্তাদিন ইতালিয়ানোর ভাই বোন টাইপের কিছু হলে পরে সেক্ষেত্রে আমরা এই বিষয়টাতে আমরা দেখেছি রেজুলতাগুলো আছে। আচ্ছা, আর এছাড়াও যদি ট্যুরিস্ট ভিসাতেই আসলাম, এরপর কোনো রকম কোনো ইনভেস্ট করে বা ব্যবসা বাণিজ্য করে কি আমার এখানে সেটেল হওয়ার সুযোগ আছে কিনা? না, ব্যবসার ক্ষেত্রে আপনি এসেই হুট করে এসে ব্যবসায়ী হতে পারবেন না। ব্যবসায়ের শর্ত যেটা আমরা সবাই জানি, ইতালিতে আপনার যদি পেরমেসো দি সোজ্জোর্নো না থাকে বা রেসিডেন্স কার্ড না থাকে, তাহলে আপনি কিন্তু কিছুই করতে পারছেন না, হতে পারছেন ভিজিটর। রাইট? তো যে আমেরিকায় যেমন আছে যে একসাথে অনেকগুলো টাকা ইনভেস্ট করলে, এটা তো এখানেও আছে, এটা এখানেও আছে। সেটা হচ্ছে আপনার লাউরা আউটোনোমো হিসেবে আপনি এসেই পারছেন, আপনাকে আগে বাইরে থাকতে হবে। রাইট, আপনাকে ওই ভিসা ক্যাটাগরিতে আসতেই হবে, ইনভেস্টর ক্যাটাগরি। রাইট, তখন গিয়ে আপনার এই ব্যাপারটা ঘটবে। এখানে আপনার 500 মিলে এর ব্যাপার আছে। এখানে দেখাতে আপনাকে বিয়াঙ্কো নেরো টাকা দেখা যাচ্ছে না, ব্যাংকিং এর মাধ্যমে দেখাতে হবে, এবং ওখানে কি করতেন তারও ব্যাপার আছে। হুট করে আপনি 500 মিলে এরও পাবেন না, কিছু তো করেন আপনি, স্মাগলিং তো করা যাচ্ছে না। তো যখন আপনি এটা করছেন এবং কিভাবে করছেন, ব্যবসা কি করছেন, এগুলো দেখাইতে হবে আপনাকে। ঠিক আছে না? এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ পরবর্তীতে একটা ভালো ভিডিও করব, কারণ অনেকের এই ব্যাপারেও আগ্রহ আছে। তবে ট্যুরিস্ট ভিসা যেখানে ছিলাম, এখানে বলছি যে ফ্যামিলি যদি না থাকে, আমি ট্যুরিস্ট ভিসাতেই আসলাম, কিন্তু পরে আবার এখানে মনে হচ্ছে যে আমি থেকে যেতে পারি, আমি নিজেকে ওইভাবে তৈরি করতে পারবো, সেক্ষেত্রে তার কি সুযোগ আছে, অন্য কি উপায় সে বৈধ হতে পারে? ট্যুরিস্ট আসছে, মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু সে যেতে চাচ্ছে না, সুযোগ আছে কিনা? একটা ব্যাপার হতে পারে রেসিডেন্সা এলেক্টিভা, যেখানে কিনা আমাকে দেখাতে হবে আমি যে দেশ থেকে এসেছি সেখানে আমার ইনকামটা হ্যান্ডসাম। এখানে আমরা মিনিমাম বলবো 38 বা 40 euro, এটা সিপো ভারিয়ারে আমরা এইভাবে বলি। তো ওই তখন তিনি কোনো অ্যাডভোকেটের মাধ্যমে আবেদনের দিকে যেতে পারেন, কারণ টুরিস্টরা তো বৈধভাবে অস্বীকৃতি পাবেন। রাইট? এবং তখন যদি তার ওই দেশের ইনকামটা সে এখানে বৈধভাবে দেখাতে পারে, তখন তিনি রেসিডেন্স এলেক্টিভা পেতে পারেন। কিন্তু রেসিডেন্স প্রবলেম কি, তিনি কিন্তু এখানে আবার এসে আবার ব্যবসা করতে পারছেন না, কারণ তিনি অন্য দেশের রেসিডেন্টের উপরে এখানে থাকছেন, এবং তাকে ওই যে আমরা সবাই জানি স্যানিটারিয়া পে করতে হবে, আর না হলে তাকে তো ওই পলিটিক্যালের রাস্তায় হাঁটা, অন্য কোনো সত্যিকারই যারা টুরিস্ট বাড়ি ঘুরতে আসা সামর্থ্য রাখে তাদের জন্য হয়তো এটা হতে পারে, কিন্তু এমনি আজিলও করে এটা কি কোনো সুযোগ আছে? আমরা তো এইভাবে বলাটা লজিক্যাল না, কারণ মানুষ আমরা আজিলও মানিত হচ্ছে সে আসলে প্রবলেমে এসেছেন। কারণ আমরা যদি এসে প্রবলেমে না থেকেই যদি প্রবলেম ক্রিয়েট করি, আমরা অফিসিয়ালি তো তা বলতে পারছি না। ভাই হিসেবে চায়ের দোকানে হয়তো বলতে পারলাম, হ্যাঁ ভাই এটা করে দাও তুমি, ভাই হিসেবে, কিন্তু আইনের আওতায় নিজেকে আটকে রেখে বলতে গেলে তো বলতে পারছি না আমরা। লজিক্যাল না বিষয়টা। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ।